আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো 2026 সাল প্রায় শেষের পথে। এই তো প্রায় অর্ধাৎ মাস চলে গেছে, তাই না? তো আমি ভাবতেছি যে আমি নিজে কি করব। মানে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ব্যক্তি সে নিজে কি করবে, সে ভাবতেছে যে আমি আগামী 2027 সালে এইটা করব সেইটা করব। হ্যাঁ, তো এটা প্রতিটা ব্যক্তি নিজস্ব ব্যক্তিগতভাবে ভাবে, ঠিক আছে? তো আমি মনে করি যে 2027 সালে আপনি কি করবেন সেটার কোনো নির্ভরতা আপনাকে কেউ দিতে পারবে না। সেটা হলো যে মহান রব্বুল আলামিন আপনাকে দিতে পারবে। তো বন্ধুরা, আজকে চলুন আপনাদেরকে বাস্তবতার কিছু দৃশ্য দেখাই। আমরা সব সময় আল্লাহর দোষ দিই, তাই না? তো দেখেন, আমার এখানে আমি এখন আছি আমার বাসার ছাদে। তো আমার পাশেই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন আপনারা। তো সেইটা হচ্ছে যে কোনো একটা মালিক সেটাকে ইনভেস্ট করছে, তাই না? আপনারা তো সবাই ভাবেন যে তা আসলে অনেক পরিশ্রম করছে, অনেক টাকা ইনকাম করছে, সে এইরকম একটা বিল্ডিং তৈরি করতে পারছে। তো আমার একটা ব্যাপার হলো কি, যে এইরকম টাকা টাকা ইনকাম করতেও তো অনেক পরিশ্রম লাগে, তাই না? তো একটা জিনিস ভাববেন যে সবসময় যাদের কিছুই নেই, যাদের কোনো পরিশ্রম তো সবাই করে, তাই না? এত বড় বিল্ডিং করছে, এই না যে সে এত বড় পরিশ্রম কইরা অনেক কষ্ট করছে, অনেক কষ্ট কইরা এই বিল্ডিংটা করছে, তাই না? আসলে আমি এটা ভাবি যে আসলে এত বড় পরিশ্রমে, মানে পরিশ্রম করলে যে এত বড় বিল্ডিং করা যায় তা না। আমরা সব সময় দেখি যে যে গরিব মানুষরা, অনেক 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 মানুষ আছে, তারা কি করে, যে অল্পতেই বলে যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, কেমন আছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সবকিছুই মিলে আলহামদুলিল্লাহ, এই যে শুকরিয়া জ্ঞাপন করে কে খুশি হন? মহান রব্বুল আলমিনের দরবারের কাছে শুকরিয়া, এই যে বলা হয় যে আমি আল্লাহর নামে সবকিছু শুরু করি, আমি আল্লাহর কাছেই সবকিছু জানাই, আমার আল্লাহ সবকিছু ভালো জানে, আমার আল্লাহ সবকিছু করে, তাই না? তো এই যে এত কিছু করার পরেও আমার মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা, তিনি কিন্তু এই সমস্ত দুনিয়ার সমস্ত জাহানের মালিক, তাই না? তাহলে তিনি পরিশ্রম করি এই বিল্ডিংটা করছেন, আল্লাহর কি সেখানে রহমত ছিল না? ছিল। ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। যদি পরিশ্রম কইরা যদি এই বিল্ডিংটা তৈরি করা যাইতো, তাহলে এটা ভুল ধারণা। আপনি এই কথাটা বলতে পারেন আপনার নসিবে। হ্যাঁ, আপনি যখন, আপনাকে সহজ সহজ ভাবে বুঝাই, যে আপনি যখন কোনো কিছু মানে একবার হারিয়ে ফেলবেন, তখন বলবেন যে এটা আমার নসিবে ছিল, এটা আমার কপালে ছিল, ঠিক আছে? এইসব প্যারা সাইকোলজি ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু আমরা সবাই বলি যে এটা আমার কপালে ছিল না, এটা আমার নসিবে ছিল না, তাই আমি এটা পাই না। ঠিক আছে? তো এই মালিকের যে বিল্ডিংটা বানাইছে, তো এই মালিকের পাশাপাশি দেখেন, এইদিকে আমার আমার বিলের এইদিকে একটা নতুন একটা বিল্ডিং করছে, ঠিক আছে? তো তাহলে কি আমি ভাববো যে সে অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করছে, তাই না? আরে ভাই, পরিশ্রম কইরা যদি সবাই কোটিপতি হইতো, তাহলে আর কেউ আর পরিশ্রম ছাড়া থাকতো না। ওকে? তো আমার মনে হচ্ছে যে এখানে পরিশ্রম তো আমার বাবাও করে, আমার বাবা খেতে অনেক অক্লান্ত পরিশ্রম করে। পরিশ্রম তো আমিও করি, বিদেশে এই যে 4টি বছর কাটিয়ে দিলাম। তো আমিও তো পরিশ্রম করতেছি, এই জন্য কি আমি 5-10 কোটি টাকার মালিক হয়ে গেছি? তা না, এটা কখনোই সম্ভব না। এইরকম বিল্ডিং কি তৈরি করতে পারছি? পারিনি, কখনোই পারিনি, এটা সম্ভবই না। তাহলে সম্ভব যেটা না সেটা নিয়ে কেন কথা বলেন? এই যে এত বড় বড় বিল্ডিং তৈরি করে, এদের এদের একটা জিনিস এটা খেয়াল রাখবেন, আমার বাপ দাদারা চাচারা রিস্কিওয়ালা কিন্তু অনেক পরিশ্রম করে, এই জন্য কি রিক্সাওয়ালা কি মানে অনেক সুখে আছে? মানে তারা কি ধনী হয়ে গেছে, তারা অনেক বড় বড় বিল্ডিং তুলছে? যারা মাটি কাটে তারাও তো অনেক পরিশ্রম করে। এটা না, আসলে বিষয়টা হলো কি, আমরা যে প্রচলনে একটা কথা বলি যে এটা আমার ভাগ্যে ছিল না, নসিবে ছিল না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, এরও ধরনের একটা কথা আছে না? তো আসলে বিষয়টা হলো যে আমরা যখন যে কোনো পরিশ্রম করি না কেন, সেই পরিশ্রমের সাথে ওই যে কপালটা আছে না, এই কপালটাতেও থাকা লাগে, ঠিক আছে? তো সবকিছু শুধু খালি কপালের দোষ দিলেও হয় না, পরিশ্রম করতে হয়, বাট পরিশ্রম করলে কিন্তু সেটা কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হয়। তো সবশেষে আমি যেটা বলবো, আপনারা মহান রব্বুল আলমিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করবেন, সব সময় শুকরিয়া জ্ঞাপন করবেন। ভালো থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, খারাপ থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ। আমি আশা করি যে আপনি সব সময় এইরকম বিল্ডিং না, এই যে দেখতেছেন না,
আমার পিছনে যে বিল্ডিং গুলো দেখতেছেন না, এই যে এরকম 3-4টি বিল্ডিং কিন্তু এই মহান রব্বুল আলামিন দিতে পারবে। ঠিক আছে, যে মহান রব্বুল আলামিন আপনাকে এত তামাম দুনিয়ার এত কিছু নিয়ামত দিচ্ছেন, সেই মহান রব্বুল আলামিন দরবারে যদি আপনি শুকরিয়া জ্ঞাপন করেন, আশা করি আমি আপনি এরকম বিল্ডিং তৈরি করতে পারবেন। আল্লাহ তাআলা আপনার নসিবকে ভালো করে দিবে। ঠিক আছে, তো এই জন্য আমরা অনেক অনেক কিছুই বলি যে এটা আমার নসিবে নাই, এটা নাই। সব সময় আপনারা এমন ভাবে কথা বলেন যাতে মনে হয় যে এই সৃষ্টিকর্তার মনে হয় যে কেউ নেই, মানে নিরুদ্দেশ করে দিচ্ছেন যে আপনার কপালে এমন কিছু লিখছে, অমুকের কপালটা এত সুন্দর, এত ভালো, এত ভালো কেন, অমুকে এটা করছে, তমুকে সেটা করছে, এত বড় বড় বিল্ডিং করছে, এত টাকা ইনকাম করে, আমার কপালটা এত খারাপ, মানে এইভাবে বলেন না। আসলে এগুলো পুরোই বন্ধ করুন। ঠিক আছে, পরিশ্রম করুন, আল্লাহ তাআলার উপর নির্ভর রাখুন, ভরসা রাখুন, ইনশাআল্লাহ এরকম অনেক অনেক বড় বড় কিছু আপনারা অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে, আজকের ভিডিওটা এই জন্য বানাইলাম যে আমরা ভালো থাকি আর দুঃখে থাকি আর সুখে থাকি, যে যে মুহূর্তেই থাকি না কেন, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় জানাবো, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দ্যাটস ইট। হসপিটালের বেডে দেখবেন অনেক মানুষ অসুস্থ আছে, তাই না? অনেক মানুষ অসুস্থ আছে, তারা খাইতে পারে না, চলতে পারে না। তাদের চাইতে আমরা খাইতে পারি, চলতে পারি, অনেক সুস্থ আছে, কথা বলতে পারতেছি। হ্যাঁ, এই যে এই পৃথিবীর মায়া ভুবন সবকিছু দেখতে পারতেছি, এই যে নিঃশ্বাস নিতে পারতেছি, আলহামদুলিল্লাহ। অনেকে অনেকে আছে যে হসপিটালের আইসি এর মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ে আছে শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য, তাই না? টাকা পয়সা থাকলেই যে বড় বড় বিল্ডিং তৈরি হয়, বড় বড় কিছুই, বড় বড় যে ফ্যাক্টরি তৈরি করা যায়, বড় বড় যে গাড়ি কিনা যায়, তা বড় কথা নয়। কথা হলো যে মেধা এবং পরিশ্রম এবং মহান রব্বুল আলামিনকে খুশি রাখলে আপনি সব কিছুই পাবেন। বুঝছেন? তার মানে কি বুঝলেন? বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করবেন মহান রব্বুল আলামিনের দরবারে, বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করবেন। আল্লাহ খুশি থাকলে আপনার ভিতরে খুশি থাকবে, কারণ মহান রব্বুল আলামিন খুশি হয়ে যাকে দেন সেটাকে বলা হয় নসিব। ওকে, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আসসালাম।